সালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমরা একটা টেবিলের ভেতর থেকে বিভিন্ন ডাটাকে সর্ট আউট করতে পারি। অর্থাৎ বিভিন্ন ডাটার মধ্যে আ অনেক সময় আমাদের আ আ মেক্সিমাম আ ডাটা এবং মিনিমাম ডাটা বের করতে হয়। তো আমরা অনেক সময় ডাটাগুলো এলোমেলো থাকে। তো এলোমেলো ডাটাকে আমরা কিভাবে সহজেই অ্যা সহজেই এটাকে অ্যা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর মাধ্যমে সহজেই ক্রমিক আকারে সাজাতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এটা একটা আর রো। তো এই রো এর মধ্যে এই ডাটাগুলো আ অ্যা এই আপন এবং রহিমের ডাটাগুলো এই ডাটাগুলো। অর্থাৎ রহিম টোটাল আপনারা দেখতে পাচ্ছেন রহিমের ডাটাগুলো এই টোটাল অর্থাৎ রহিম বাংলায় ৬০, ইংরেজিতে ৮০ এবং ম্যাথে ৪০ পেয়েছে, টোটাল ১৮০। তো এখানে দেখুন কেউ ১৫৫, কেউ ১৮০, কেউ ২১৪। তো এখানে টোটাল ৭ জন রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে কে কত নাম্বার পেয়েছে, তো আমরা ১ম এই এটা বের করা একটু কঠিন, যে কে কত পেয়েছে আলাদা। তো আমরা একবার কোনো ডাটাকে তৈরি করার পরেও এই ডাটাগুলোকে সেভাবে সাজাতে পারি। তো কিভাবে আমরা কি করব? ১ম এ আমরা এটাকে আমরা এখানে দেখুন আরেকটা টেবিল করে রেখেছি। এই টেবিলটা করার কারণ হলো এই টেবিলটা যদি এই টেবিলটার মধ্যে থাকে তাহলে আমাদের ডাটাগুলো অন্যরকমভাবে দেখাবে। আপনারা কাজ করলে বুঝতে পারবেন। তো আমরা এখানে মেরিট লিস্ট গুলো দেখতে চাই যে এই নাম্বারের মাধ্যমে কে মেরিট লিস্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং এভাবে আসছে। তো আমরা ১ম এ এখানে এই টোটাল মার্কসকে সিলেক্ট করব। টোটাল মার্কসগুলো এই মার্কসগুলো তো আমরা এখানে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে সর্টে আমরা এখানে টোটাল মার্কস দেখুন, সর্টটা টোটাল মার্কস আসছে। তো আমরা টোটাল মার্কসকে হেডিং করেছি এবং মার্কসের ডাটাগুলোকে সিলেক্ট করেছি। তো এখানে টাইপে আমরা টেক্সট না নাম্বার দেব। টেক্সট দিলে কি হবে যে এখানে যদি এই টেক্সটগুলো যেমন টেক্সট আকারে দিলে এখানে এ আলফাবেট রয়েছে। তারপরে এখানে এ এর পরে বি, সি, ডি এরকম আলফাবেট অনুযায়ী এটা অ্যাসেন্ডিং হবে অথবা ডিসেন্ডিং হবে। তো আমরা এখানে নাম্বার দেব। তো নাম্বার দিয়ে ডিসেন্ডিং দেব। ডিসেন্ডিং দিলেও বড় নাম্বারগুলো, তারপরে এখানে রো একটা সিলেক্ট থাকবে। এখানে আমরা নাম্বার দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা ডিসেন্ডিং দেওয়ার পরে দেখুন যে বড় নাম্বারগুলো ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে সিরিয়াল ১, ২, ৩। তো ডিসেন্ডিং মানে শেষে থেকে। তো আমাদের সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে, তারপরে সে, তারপরে সে, তারপরে সে। দেখুন মিরাজ ছিল মিডলে। এই লেখাগুলো এলোমেলো ছিল। তো এগুলো কি হয়ে গেল? সিরিয়াল হয়ে গেল এবং আমরা এখানে মেরিট লিস্টটা সহজেই বুঝতে পারলাম যে মেরিট লিস্টে ফার্স্ট মিরাজ, সেকেন্ড শুভ, থার্ড রনি, ফোর্থ রাসেল। তো এভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে পারবো যেকোনো ডেটাকে। তো এটা হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো আমরা এখানে ডেটাগুলো পেলাম এবং এটা টেবিল আকৃতিতে হলো। তো আমরা অনেক সময় টেবিলকেও আমরা নরমাল টেক্সটে রূপান্তর করতে পারি। সেজন্য এখানে অ্যারো মার্কে ক্লিক করব। তারপরে আমরা এই লেআউটের মধ্যেই কনভার্ট টু টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আপনারা প্যারাগ্রাফ, মার্কস, ট্যাবস, কমা। তো আমরা এখানে এটা হলো একটা কলাম। তো এই কলামগুলো চলে যাবে এবং রো এর গুলো চলে যাবে এবং এটা স্বাভাবিক টেক্সটের মতন হয়ে যাবে। তো আমরা এখানে ট্যাব আকৃতি দিলাম। এখানে দেখুন হাইফেন দিতে পারবো বা অন্যান্য কোনো কিছু চিহ্ন দিতে পারবো যে এটার মধ্যে এটা গ্যাপ মধ্যে যেখানে কলাম রয়েছে এই কলামগুলো এই হাইফেন এসে পড়বে। তো আমরা ব্লাঙ্ক ট্যাবই রাখলাম। তো ট্যাব দিয়ে ওকে দিলাম। আপনারা দেখুন যে এই টেবিলটা একটা স্বাভাবিক টেক্সটের রূপান্তর হয়ে গেল। তো আজ আমরা শিখলাম কিভাবে টেবিলকে আমরা সর্টিং এর মাধ্যমে সর্টিং এর মধ্যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে পারি এবং টেবিলকে নরমাল টেক্সটে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ।